রসমালাই নামটা শুনলেই খেতে মন চায়, তাই না? আর স্ক্রিনে দেখে ভাবছেন এত সুন্দর রসমালাই। হ্যাঁ, তাহলে একবারও কি মনে হচ্ছে না এটা কি দিয়ে বানিয়েছি আমি? বলছি, এটা কোনো রকম ছানা ছাড়াই বানিয়েছি। ভাবছেন কি দিয়ে বানালাম? ওয়েট, বলছি। তার আগে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম হি লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর কয়েক ঘন্টা পরেই সেই প্রত্যাশিত দিন, ঈদের দিন। আর এই জন্যই কত আয়োজন। তবে আমার কিন্তু রোজার মাস চলে গিয়েছে বলেও মন খারাপ হচ্ছে। তবুও ঈদ বলে কথা, ঈদে সবাইকে চমকে দিতে, নতুন স্বাদের ছোঁয়া দিতে আজকের রেসিপিটা শুরু করছি। চলুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এখানে প্রথমে আমি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি 200 গ্রামের 1 প্যাকেট। আর এবার ভাবছেন যে লাচ্চা সেমাই দিয়ে রসমালাই, হাসি পাচ্ছে তাই না? তো চলুন শুরু করি। এরপরে এখানে আমি একটু এটাকে আধা ভাঙা করে নিয়েছি, আর আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আর এখানে অনেকটাই ঘিয়ের ফ্লেভার পাচ্ছি, এজন্য আমি ঘি বা বাটার অ্যাড করছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এরপরে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে একটা মেইন ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে ডিম। একটা ডিম দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিব। আর এটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন। এরপরে আমি এখানে একটু পানি দিয়ে আর কি মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ আমি হাত দিয়ে মিশিয়েছি, এখন একটু চামচের সাহায্যে মেশাচ্ছি। আর পানিটা কিন্তু একটু ওভার বেশি হলেও সমস্যা নেই, যেহেতু আমরা এটাকে রেস্টে দিয়ে দিব। তো আমরা এখন এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন। একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ চিনি, আর প্রয়োজন মতো পানি দিয়ে এরপরে এটাকে একটা ব্যাটার করে নিব, মানে রসটা করে নিব রসমালাইয়ের। তো একটু লবণ অ্যাড করে দিলাম, আর এরপরে একটা হাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। চুলাতে বসিয়ে দিচ্ছি, আর এরপরে যে অন্য একটা প্রসেস সেটা করে নিচ্ছি। প্রসেসটা হচ্ছে, এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়োটাকে এখন পানি দিয়ে গুলে নিব। ঠান্ডা পানি দিয়ে গুলতে হবে। আর আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালটাকেও গুঁড়ো করে বা আতপ চালের গুঁড়োটা বাসায় হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নিতে পারেন। এরপরে আমি এটাকে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চলে যাচ্ছি সেই যে চুলাতে দুধটা বসিয়ে রেখেছিলাম সেটার কাছে। চুলাতে দুধটা বসিয়ে রেখেছি, দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন অনেকটাই ফুটে উঠেছে, আর এ পর্যায়ে সেই যে মিশ্রণটা রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আর সাথে সাথে নেড়ে নিতে হবে যাতে লাম্পস ক্রিয়েট না করে। আর এটাকে কিন্তু খুব বেশি সময় জাল করা যাবে না, তাহলে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে, অনেকটা ফিরনির মতো হয়ে যাবে, তখন কিন্তু আর রসমালাইয়ের রসটা হবে না। আর অন্যদিকে কিন্তু আমরা যে সেমাইয়ের ডোটা রেখেছিলাম ওটা কিন্তু রেস্টে রেখে দিয়েছি। আর এরপরে এটা এখন অনেকটাই হয়ে গিয়েছে, এজন্য কিন্তু এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। আর তার আগে 2-1 মিনিট জাল করে নিব একটা এলাচ দিয়ে, সুগন্ধের জন্য আমি এলাচ দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এরপর আমি চুলাটা অফ করে দিব, আর চলে যাচ্ছি সেই যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেটার কাছে। এটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো আমরা চলে যাচ্ছি এবার ভেজে নেওয়ার কাছে আর কি। আগে থেকে প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, আর এখন সেই যে সেমাইয়ের ডোটা ছিল সেখান থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল করে আমি তেলের মধ্যে দিচ্ছি। তেলটা কিন্তু হাই গরম করা যাবে না, চুলার আঁচটা লোতে রাখতে হবে। যেহেতু আমরা এটা রসমালাই করছি তাই এটাকে কিন্তু সাদা রাখতে হবে, মানে কালারটা কিন্তু ব্রাউন করা যাবে না। তাই চুলার আঁচটা বা তেলের আঁচটা যদি একটু বেশি গরম হয় সেক্ষেত্রে কিন্তু এটা লালচে হয়ে যেতে পারে, তখন কিন্তু আর রসমালাইয়ের শেপটা থাকবে না। তো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, আর ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এগুলো কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে, আর মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগবে এগুলো ভেজে ওঠাতে। আর সেই যে মালাইটা রেখেছিলাম, মালাইটা কিন্তু এখন কুসুম গরম আছে। আর তেল থেকে সরাসরি মিষ্টিগুলো উঠিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। গরম মিষ্টিগুলো আমরা কুসুম গরম রসমালাই যে রসটা করে রেখেছি সেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একে একে সবগুলো দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢেকে।
2 ঘন্টা পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে, সম্পূর্ণ দোকানের স্বাদে, দোকানের যে রসমালাই থাকে সেরকম। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম মোলাম একদম। তো এখন একটা প্লেট নিয়ে নিয়েছে, প্লেটের মধ্যে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপি। আর আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তাই সবসময় আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। আর অবশ্যই লাইক আর শেয়ার করতে কি বলে দিতে হবে? অবশ্যই না, তাই লাইক আর শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আমার ভিডিওগুলো দেখতে বলবেন। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।